আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এই তো মাছ রান্না করলাম, সাগরের মাছ। আসলে সাগরের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। আরও কথা হচ্ছে যে সাগরের মাছগুলো খুবই অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি এবং কাটা নামে মাত্র থাকে, অর্থাৎ খুবই কম থাকে। সো বাড়ির ছোটরাও খেতে পারে। আর সাগরের মাছে কখনো কোনো আর্টিফিশিয়াল কোনো খাবার খাওয়ানো হয় না। সো এটি অনেক স্বাস্থ্যের জন্য ভালো। সেজন্যই আমি সাগরের মাছ বেছে নিয়েছি আপনাদের জন্য। তো আসুন দেখি আসলে এই মাছটি আমরা কিভাবে রান্না করি। চলুন যাই মূল রেসিপিতে, সবাই মিলে দেখি মাছটি কিভাবে রান্না করি। তো মাছটি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। সো প্যানটি খুব ভালো করে গরম করার পর এখানে আমি 1 কাপ তেল দিয়ে নিলাম। চাইলে আপনারা একটু কমিয়েও নিতে পারেন, সমস্যা নেই। তারপরে আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতন পেঁয়াজ দিয়েছি। ইচ্ছে করলে আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আসলে মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, অর্থাৎ গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটিকে ভাজবো। তো দেখুন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করব। সো প্রথমে দিয়ে দেবো আমি, দেখুন, আদা রসুন পেস্ট একসাথে বেটে রেখেছি। সো এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আদা যতটুক, রসুন তার হাফ আমি দেই, তাহলে খেতে ভালো লাগে। হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সো মরিচটা যে যেরকম খেতে পছন্দ করেন, অর্থাৎ ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন খুব ভালো করে ভুনে নেব। আগে তো মশলা বেটে দেওয়া হতো, এখন যেহেতু গুঁড়ো মশলা একটুতে পুড়ে যায়, সো খাবারটা ঠিকঠাক মতন হয় না। যার জন্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভুনে নিচ্ছি। এখন আগের থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা সাগরের মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। একটু সাবধানে দিবেন, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই সাবধানে দিবেন, তা না হলে হাতে মশলা তেল এসে পড়ে যেতে পারে। দেখুন খুবই সাবধানে আস্তে আস্তে করে এটা উল্টে দিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো যেহেতু সাগরের এবং খুবই নরম, আমি কিন্তু সাগরের তাজা একদম টাটকা মাছ নিয়ে এসেছিলাম, তারপরেও দেখুন ভেঙে যাচ্ছে। চাইলে আপনারা দুটো ছুরির সাহায্যে এটি উল্টে নিতে পারেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখনই খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আসলে সাগরের মাছের খুব সুন্দর একটি স্মেল বের হয়, খুবই খেতেও অনেক ভালো লাগে। দেখুন বোনা হয়ে গেছে। সো আগে থেকে গরম করে রাখা অর্থাৎ ফুটন্ত পানি আমি দিয়ে দিলাম। সো যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম দেবেন, সমস্যা নেই। আমি মোটামুটি করব, সো আমি মোটামুটি পানি দিলাম অর্থাৎ ঝোল দিলাম। এখন আগে থেকে তেলে রাখা জিরে গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম, কিছুটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। আগে তো মরিচ দিয়েছিলামই, এখন জাস্ট ফ্লেভারের জন্য মরিচগুলো দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর দেখুন মাছগুলো হয়ে গেছে। চমৎকার একটি স্মেল বের হচ্ছে। এই তো খুব সহজে হয়ে গেল সাগরের মাছ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটি কথা বলতে তো ভুলেই গেছি। সো রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। এবার তাহলে আসি, আল্লাহ হাফেজ।